বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এক ভক্ত আমার এক ভাই আজ আমাদের কাছে এই প্রিন্টারটি পাঠাইছে, ইপসনের L3210। তো যা জানা গেল প্রিন্টারের করুণ অবস্থা। তো আমরা এটা খুলবো। তো ভাইয়ের সঙ্গে আগে আমরা কথা বলে নিছি, একটু লিখে দিছে। প্রেরক মোহাম্মদ মাহমুদুল হাসান, বিসমিল্লাহ কম্পিউটার, বিহারি মোড়, কালীগঞ্জ, ঝিনাইদহ। ভাইয়ের ফোন নম্বর, প্রাপক প্রিন্টার ওয়ার্ল্ড, আমাদের ঠিকানা। যাই হোক, তো এখন আমরা এটা খুলবো। প্রিন্টারে পাওয়ার নেই। তো ভাই বলছে প্রিন্টার চলতে চলতে বন্ধ হয়ে গেছে, কোনো রকম কোনো রেসপন্স নেই বা পাওয়ার নেই। তো আমরা এটা আগে দেখবো, এটা মাদারবোর্ড চেক করে দেখবো মাদারবোর্ডের কি অবস্থা, তারপরে হেড দেখবো। প্রিন্টারের বললাম যে করুণ অবস্থা, আসলেও প্রিন্টারের করুণ অবস্থা খুব। হ্যাঁ, কালি টালি যে একদম সাংঘাতিক অবস্থা। তো এই ভাই আমাদের ভিডিওটি দেখে এই প্রিন্টারটি পাঠাইছে সুন্দর মতো, যেন আমরা প্রিন্টারটি কিভাবে নতুনে রূপান্তর করা যায়। মোট কথা এখানে যা আছে সবকিছু আমরা চেঞ্জ করবো, শুধু এই কালো প্লাস্টিক এই বডিটা থাকবে, শুধু বডি, বাদ বাকি সবই আশা করি চেঞ্জ হবে। আর মাদারবোর্ডটা রিপেয়ার হবে, যেহেতু পাওয়ার নেই। হ্যাঁ ধরো, এই স্টারটা কই বড়। এগুলো হচ্ছে সব খোলা হয়েছিল। তো যাই হোক, এটা হচ্ছে মাদারবোর্ড। হেডটা একটু দেখি, হেডের কি অবস্থা। এই ধরনের সমস্যা সাধারণত হেডের কারণেই হয়। চলতে চলতে পাওয়ার চলে যাওয়া, এটা সাধারণত হেডের কারণে হয়। হেডও নাট থেকে, যাই হোক, নাট খোলা ছিল আগে থেকে। এই দেখেন, এটা মিখারি, এটা হেড খোলা হয়েছিল। হেড রে পুরা, হেডের তো কোনো নাট নাই, এটা সারাই খুইলে আবার এই যে দেখা যাচ্ছে কিনা এটা। এই যে হেড রে সুপার গ্লু মেরে কি অবস্থা করছে। আচ্ছা যাই হোক, এই হেড যাই বোঝা গেল হেড ডেড। আর এই হেডের কারণে মাদারবোর্ডের পাওয়ারটা গেছে। তো আজ আমরা সম্পূর্ণ রিপেয়ার করবো ইনশাল্লাহ। যাদের কাজ শেখার ইচ্ছা আছে তারা কিন্তু ধৈর্য সহকারে দেখতে পারেন, এবং যদি কেউ আমাদের থেকে ট্রেনিং নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন। তা আমরা খুব শীঘ্রই আমাদের কোর্স চালু করব, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আমি চাই আমাদের যতগুলো জেলা আছে বাংলাদেশে, প্রত্যেকটা জেলায় একটা করে ভালো মানুষ যারা ব্যবসা করে খাবে, আমি তাদেরকে বাছাই করে আমি কাজটা শিখাবো। হ্যাঁ, আমি চেষ্টা করব, যদি কেউ আগ্রহী থাকেন আমি তার জন্য কষ্ট করতে রাজি আছি। বিস্তারিত ফোনে আলোচনা হবে বা যোগাযোগ করবেন। তো তাতালটা দেখি চালু করছি। তো আমরা এটার আগে মাদারবোর্ডটা আমি কিন্তু চেক দেবো। তো যারা মাদারবোর্ড রিপেয়ার করতে চান, আমার কিন্তু এটার উপরে ফুল টিউটোরিয়াল একটা ভিডিও দেওয়া আছে, এই মাদারবোর্ড রিপেয়ারের সেম একই কাজ। আপনারা কিন্তু ভিডিওটি দেখে দেখে আসবেন, লিঙ্ক দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেখবেন যে ভিডিওটি দেওয়া আছে। তো যাই হোক, আমরা এটা মাপবো, একটা মাপলেই বোঝা যাবে যে মাদারবোর্ড থেকে কি সমস্যা, মাদারবোর্ড ডেট হয়েছে কিনা। এই দেখেন, আমি শুরুতে এক সাইডের যে কোনো এক সাইডের দুইটা নিব, ধরার সঙ্গে সঙ্গে এই ক্যামেরা কিন্তু ফোকাস হবে, সুন্দর ফোকাস হবে। হ্যাঁ, এই যে আমি দুই পায়ে নিলাম, এটা তিনটা পায়ে, এক এক সাইড থেকে দুইটা নিলাম, এই ধরলাম, সঙ্গে সঙ্গে কিন্তু ফুল মিটার উঠে গেছে। তার মানে কি, শুরুতেই বোঝা গেল যে এটার হেড শর্ট। এই যে দুইটাই হেড শর্ট, এরকম হলে হেড শর্ট। আর যদি হেড ভালো থাকে সেক্ষেত্রে একটাই, যে কোনো একটাই উঠবে, সবগুলো উঠবে না, এরকম সবগুলো উঠবে না। আশা করি বুঝছেন। এটার উপরে একটি ভিডিও আছে ফুল, আপনারা দেখে নিতে পারেন। এটার উপরে এই যে একটা ভিডিও দেওয়া আছে, এটা দেখে নিন। পুরা প্রিন্টার খুলবো, এটাকে সুন্দর একটা লুকিং দেওয়ার চেষ্টা করব, যেহেতু মাস্টার সার্ভিস যেটাকে বলা হয়।
যত ধরনের স্পেয়ার পার্টস আছে বিশেষ করে ইপসন প্রিন্টারের A to Z ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন। তো দেখবেন যে এটাকে আমরা কি করি। তো এই প্রিন্টারটা শুধু জাস্ট এর বডিটা, শুধু ওই প্লাস্টিকের যে কাঠামোটা এটাই থাকবে, বাদ বাকি যা আছে আমরা সব নতুন লাগাবো। হেড নতুন লাগাবো, মাদারবোর্ডটা রিপেয়ার করে দেবো যাতে খরচটা একটু কম আসে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমরা এটা নতুন চেঞ্জ করে দেব। এবং এটার আজকে এই দেখেন কোন লেভেলের ইঞ্জিনিয়ারিং, সেন্সরে কিভাবে জোড়াতালি দেওয়া। ইপসন এল 3210, 3210, 3110, 3150, 3250 সব একই নিয়ম। তো এই হলো প্রিন্টারটির অবস্থা। তো এটাকে আমরা পরিপূর্ণ ওয়াশ করে, কোথাও কোনো রকম একটু কালিও থাকবে না, একদম সিটা ফোটাও থাকবে না, এটাকে কিভাবে নতুন করা যায়। এবং যতগুলো এখানে গুঁড়া পার্টস আছে, যেমন যে বেল্ট, প্রিন্টারের কাগজ টানার রোল গুলা, এই যে রেবন গুলা, হ্যাঁ, তারপরে অ্যান্ড কটার, তারপরে যে পাম্প ইউনিট, এগুলো সব নতুন, একবারে নতুন এবং অরিজিনাল। এটার সঙ্গে ইনস্টলেশন করব। তারপরে এখানে স্ক্যানারের অবস্থা খুবই বাজে, স্ক্যানারের রিবন টিবনও, এক কথায় প্রিন্টারটার একদম ঝাঁঝরা করে ফেলাইছে। এগুলো সব নতুন লাগাবো, সব নতুন চেঞ্জ করে দিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হচ্ছি। তো এটা হচ্ছে খোলার ভিডিও, ফিটিং করার ভিডিওটা আজকে দেখাচ্ছি না, কারণ অনেক লং হয়ে যায়, ভিডিও কাটতে কাটতে মেন অংশ থাকে না। তো যাই হোক, বেশি বড় হলে আবার অনেক ঝামেলা। যদি আপনাদের ফিটিং করার ভিডিও দেখতে হয়, আরেকটা ভিডিও দেখাবো, সেটার খোলা দেখাবো না, শুধু ফিটিং দেখাবো। তো আপনারা কমেন্টসে জানাবেন, এবং যদি আপনাদের আরো কোনো রিকমেন্ড থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন। এবং যে কোনো সহযোগিতা লাগলে আমরা কিন্তু আছি আপনার পাশে। হ্যাঁ, আমাদের কাজই আপনার যেন উপকার হয়, এবং আপনাদের মাধ্যমে আমারও যেন উপকার হয়। এক কথা, সবাই সবার জন্য উপকারে আসি আমরা, এটাই হচ্ছে আমাদের মেন কথা। ধন্যবাদ, দেখতে থাকুন আমরা কাজটা কিভাবে শেষ করি। আমাদের মেন যে কাজ ছিল পুরো প্রিন্টার অ্যাসেম্বলি, সেটা কিন্তু কমপ্লিট, এবং এখন যে লুকটা আসছে, তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা নতুন একটা হেড লাগিয়ে আপনাদের চেক করে দেখাবো। তো এটা হচ্ছে ইপসনের অরিজিনাল হেড, আমরা হেডটা চেঞ্জ করে তারপরে আমরা আপনাদের প্রিন্ট করে দেখাবো। একটা জিনিস ফলো রাখবেন, হেডের মাথায় কিন্তু ও যে কিছু মুক্ত দানার মতো, ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? ওই দেখবেন, এটা যদি হেডে না থাকে বুঝবেন যে হেডের অনেক দিন বয়স, অর্থাৎ এক্সপায়ার ডেট শেষ, এটা বুঝতে হবে। হ্যাঁ, ও দেখেন, তো হেডটা কিভাবে চেঞ্জ করবেন এটা একটু মনোযোগ দিয়ে সবাই দেখবেন, কারণ আপনারা অনেকে আমাদের থেকে হেড কিনেন, তো যাতে এটা আহ, নিজেরাই এটা চেঞ্জ করতে পারেন। এই কার্টেজ গুলো খোলার পরে এই যে সাদা অংশটা আছে, অথবা এটা সহ তোলা যায়, এখানে হাত বাঁধাই দিয়ে এখানে আস্তে করে চাপ দিবেন, এই যে এই সাদা অংশে চাপ দিবেন। সেম একই রকম এই সাইডও আছে, চাপ দিলে এরকম উঠে যাবে। তারপরে যেটা করবেন, এখানে 3টা নাট থাকে, নাট গুলো খুলে ফেলবেন। নাট গুলো আপনারা খুলে নেবেন। তো
তারপরে এইভাবে তুলে নেবেন, এই যেভাবে সুন্দর করে সারিয়ে নেবেন। এরপরে এইভাবে ঘুরে ফেলাবেন হেডটা, এই যে এইভাবে ঘুরে নেবেন। তারপরে আস্তে করে খুলে নেবেন। তো একটা জিনিস ফলো রাখবেন, কখনো যেন পাওয়ার কেবল লাগানো অবস্থায় হেড খুলবেন না, কখনো হেড খুলবেনও না, চেঞ্জও করবেন না। তো এখন আমরা এই যে নতুন হেডটা যে রাখছিলাম, এই যে এখানে, এই যে এটা এটা আমরা এখানে, এটা সতর্কতা হচ্ছে এটা আস্তে করে মুখে বসাবেন। এই যে একদম নর্মালি দেখবেন যে একদম কাটায় কাটায় বসে গেছে, তখন আস্তে করে একটু পাঞ্চ করবেন। একদম কিন্তু ঢুকে গেছে আস্তে করে। হুম। তা আমাদের মেন যে কাজটা, এটা রিক্স, এটা সুন্দর করে আমরা সেটাও দেখালাম। তো এই কাজটা অনেকে করতে পারেন না। হ্যাঁ, দেখান দিলাম। এখন কি করব, 3টা নাটই আবার লাগিয়ে দেবো 3টা পয়েন্টে। এরপরে সে সাদা অংশটা আবার বসিয়ে নিব। 3টা সাইন যার যার চেম্বারে তাকে বসিয়ে দিবেন। শিখতে পারেন, সাবস্ক্রাইব করবেন এবং ভালো একটা কমেন্টস করলে আমরা, তাহলে আমাদের হেড চেঞ্জ করার কাজটা শেষ। তো আশা করি মনোযোগ দিয়ে দেখলে এটা আপনারা পারবেন। আর এখন আমরা ফিটিং করব, ফিটিং করে হেড ক্লিনিং দেব। মনে রাখবেন, নতুন হেডের ভিতরে কিন্তু কালি থাকে না। তো হেড চেঞ্জ করার পরে আপনাকে হেড ক্লিনিং দিতে হবে, তারপরে পরিপূর্ণভাবে কালি আসবে। আমাদের কাজ সম্পূর্ণ শেষ। এখন আমরা প্রিন্ট করে দেখাচ্ছি। 4 কালারের প্রিন্টই দেবো। আসলে কোনো কালিতে বা লেখায় কোনো ঝামেলা আছে কিনা আমরা স্ট্যান্ডার্ড প্রিন্ট দিয়ে দেখতেছি। তো আমরা এখন ছবি প্রিন্ট দিচ্ছি।